নারী যেমন রাঁধতে জানে তেমন চুলও বাঁধতে জানে। পুরুষদের পাশাপাশি নারীরাও কোনো অংশেই পিছিয়ে নেই প্রান্তিক জেলা জঙ্গলমহলের মেয়েরাও। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত পাটপুর গ্রামের বাসিন্দা সুস্মিতা মাহাতো। তাদের গ্রাম থেকে তিনিই প্রথম পৌঁছে গিয়েছেন ভারতীয় নৌবাহিনীতে। শুনে নেব আমরা তার কাহিনী, কিভাবে তার পথ চলা, কতখানি ওঠা পড়া ছিল তার এই যাত্রায়। আমার খুব ভালো লাগছে যে আমি নৌবাহিনীতে সুযোগ পেয়েছি। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে ডিফেন্স করব। কলেজ করি নিস্তারণী কলেজে, ওইখানে এনসিসি জয়েন হয়। ওইখানে 3 বছর করার পরে আমি এখানে জেকে কলেজ মাঠ গ্রাউন্ডে আমাদের অনুপ স্যার, যিনি আমাদের মাঠ করান। আমার অনেক স্বপ্ন ছিল যাওয়ার, কিন্তু সেই স্বপ্নটাকে সফল করে তুলেছেন আমার স্যার, আমার গ্রাউন্ডের স্যার, এবং আমার বাড়ির মা বাবা তো আছেনই, তাদের সাপোর্ট ছাড়া আমি এতটা এগিয়ে আসতে পারতাম না। অনেক প্রেসার, গ্রামের মেয়ে, সবাই ভাবতো যে পড়াশোনা করে কি হবে। ফার্স্ট অফ অল কলেজ পড়তে গিয়ে অনেক অসুবিধা হয়েছিল, কিন্তু তারপর যখন বাবাকে বললাম না আমি এনসিসি করছি, আমি ডিফেন্স করব, বাবা নাকচ করেছিলেন। তারপর দেখলো যে না মেয়ের ইচ্ছা, তখন আর বাবা কিছু বলেনি। তারপর মা বাবা দুজনেই সাপোর্ট করেছে। গ্রাম থেকে ফার্স্ট আমি যে নৌবাহিনীতে সুযোগ পেয়েছি। আর জয়নিং 21শে ফেব্রুয়ারি আছে আইএনএস চিল্কাতে। আমরা শুনে নিলাম সুস্মিতার কাছে তার জীবনের পথ চলা, কিভাবে তার এই জায়গায় পৌঁছানো। একইভাবে আমরা শুনে নেবো ওনার পরিবারের কাছে যে কতখানি ওনাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কেমন লাগছে মেয়ে যা যেই জায়গায়? খুব খুশি। কুটুম আত্মীয় সবাই বউ বলতো গায়ের বউ যে আনবো, মেয়ের কলেজ কমপ্লিট হলো, বিয়ে দেওয়া বলে না, মেয়ে যে আমার যেটা বলেছে মনের ইচ্ছা পূরণ করুক, সেটাই আমার সফল। এখন আমার খুব খুশি, এটা সফল হয়েছে, সেটা আমাদের অনেক খুশি। আমরা শুনলাম ওনার পরিবারের কাছে ওনার পথ চলা কিভাবে হয়েছে, কতখানি বাধার মধ্যে পড়েছে। একইভাবে ওনার যে ট্রেনার, যার তত্ত্বাবধানে উনি আজ এই জায়গায় পৌঁছেছেন, তার সাথেও কথা বলে নেবো। আমাদের সেনাবাহিনীতে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলোর মধ্যে সেনাবাহিনী, বাকি অর্ধসৈনিক বলে পেয়েছে, বাট সেনাবাহিনীতে কেউ পেয়েছিল না। এই প্রথম আমাদের মাঠ থেকে নেভিতে আমাদের মুখ উজ্জ্বল করেছে আমাদের এমপিজিক্যাল, আমাদের পুরুলিয়ার এটা নাম উজ্জ্বল করেছে আমাদের। একজন শিক্ষক হিসাবে, একজন ট্রেনার হিসাবে গর্বের বিষয় থেকে আজকে যখন এই ভারতীয় সেনাবাহিনীতে গিয়ে পোশাক পরবে, তো একটা প্রাউড ফিল, অবশ্যই যতটা প্রাউড ফিল ওর হচ্ছে, তার থেকে আমাদের মা বাবা প্লাস একজন শিক্ষকের তার থেকে বেশি প্রাউড ফিল। আগামী 21শে ফেব্রুয়ারি ভুবনেশ্বরের চিল্কাতে নৌবাহিনীতে যোগদান করতে চলেছেন সুস্মিতা মাহাতো। তার চোখে রয়েছে দেশ সেবা করার স্বপ্ন। তার এই সাফল্যে গর্বিত গোটা জঙ্গলমহল। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।